জাগো তুমি জাগো। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি একটা জেনারেল কালেকটিভ বড় রিডিং নিয়ে। সবার আগে ইনটিউশন তো শেয়ার করব, তার আগে একটা কথা বলে নিই। সেটা হচ্ছে, সামনে যে ক্রিস্টালটা পড়ে থাকতে দেখছো, এটা হচ্ছে ক্লিয়ার কোয়ার্টজ টাম্বেল ফর্মের ক্রিস্টাল। তো এটার ইউটিলাইজেশন তোমরা বিভিন্নভাবে করতে পারো। যেমন এটাকে তোমরা জলের মধ্যে রেখে সেই জলটা পান করতে পারো, সেটা একটা নির্দিষ্ট টেকনিকে অবভিয়াসলি। এছাড়া এটাকে আরও অন্যভাবে বা ইউজ করে তোমার যে এবিলিটিটার বর্তমানে রয়েছে, হয়তো তোমার কিছু পজিটিভ এবিলিটি রয়েছে, সেই পজিটিভ এবিলিটি, যেমন তোমার আত্মবিশ্বাস, হয়তো অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে আত্মবিশ্বাস অনেক বেশি, যুদ্ধ করে যাওয়ার প্রবণতা অনেক বেশি, তো সেই জিনিসটাকে তোমরা আরও বেশি বাড়িয়ে তুলতে পারো এবং আরও মনের স্যাটিসফ্যাকশনটাকে বাড়িয়ে তুলতে পারো কিন্তু এটা ইউজ করে। এছাড়া নেগেটিভিটি রিমুভ বা সমস্যা রিমুভের পারপাসে তো এটাকে অবশ্যই ইউজ করা যায়। তো এটা ইটসেলফ, এটাও কিন্তু একটা খাজানা। চাইলে পরে এটাকে বিভিন্নভাবে ইউজ করা যেতে পারে, এমনকি এটাকে অন্য ক্রিস্টাল স্বরূপেও ইউজ করা যায়। তো যার প্রয়োজন থাকবে সে যদি যোগাযোগ করো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তো তার সমস্যা অনুযায়ী এটাকে, মানে তার সমস্যা অনুযায়ী তার যে ফর্মের ক্রিস্টাল হলে ঠিক হয়, কারণ ক্রিস্টালের অনেক শেপ হয়, তোমরা অলরেডি জানো। ওয়ান্সের শেপ হয়, টাম্বেল শেপ হয়, আরও বিভিন্ন শেপের হয়, পিরামিড শেপ হয়। তো এরকম বিভিন্ন শেপেরই হয়ে থাকে, টাওয়ার শেপ হয়। তো যে শেপের তোমাদের প্রয়োজন থাকবে এবং যেরকম প্রয়োজন থাকবে সেরকম অনুযায়ী তোমাদের জন্য ম্যানিফেস্টেশন করে, তোমাদের জন্য সংকল্প করে, তোমাদের নামে এটাকে তৈরি করে প্রাণ স্থাপন করে এতে তোমাদের কাছে দিয়ে দেওয়া হয় এবং তোমরা সেটাকে সেইভাবে ব্যবহার করলে ডেফিনেটলি 100% ফল পেতে পারো। ঠিক আছে, তো চলে আসি এবার রিডিংয়ে। সবার আগে বলি, তোমাদের জীবন অত্যন্ত পজিটিভ হোক, অত্যন্ত সুরক্ষিত হোক, খুব ভালোভাবে তোমাদের আগামী জীবন কাটুক, আগামী দিনগুলো কাটুক। আগামী দিনগুলোতে এই যে জরাজীর্ণ পরিস্থিতি যা আছে সেই সমস্ত পরিস্থিতি রিমুভ হয়ে যাক এবং তোমরা খুব খুব ভালো থাকো, তোমাদের পরিবারের সঙ্গে তোমাদের শান্তিতে তোমরা বাস করো, এই কামনা নিয়ে আজকের রিডিং শুরু করব। হর হর মহাদেব। প্রথমে বলি আজকের ভিশন হচ্ছে যে তোমরা আজকে যারা ভিউয়ার্স আছো তাদের মধ্যে অনেকেই আছো, আমি আজকের ভিডিওটার জন্য স্পেসিফিক্যালি বলবো, এর আগেও যে বলিনি তা নয়, কিন্তু সব ভিডিওতে আমি বলি না, কিন্তু এই ভিডিওটার জন্য আমি স্পেসিফিক্যালি বলবো, প্লিজ তোমরা এই ভিডিওটা যতটা পারো প্লিজ শেয়ার করে দিও। এই জিনিসগুলো হয়তো আরও কারোর কাছে পৌঁছানোর খুব প্রয়োজন, হয়তো তোমাদের মাধ্যমেই পৌঁছবে, তোমাদের মাঝেই এমন কোনো পার্সন আছে যে হয়তো এইভাবে আরও আক্রান্ত, তো তার কাছেও পৌঁছানোটা হয়তো প্রয়োজন, এটা আমার ভীষণভাবে মনে হলো। এবং সেক্ষেত্রে অবশ্যই তোমরা কোনো পজিটিভ কাজ করলে পজিটিভ ইফেক্ট তো পাবেই, অবশ্যই, সেটা আমার পক্ষ থেকে অবশ্যই নয়, মহাদেবের পক্ষ থেকে। তো যাই হোক, ভিশনটা বলি, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা সমস্যা নিয়ে বিভিন্ন মানুষের কাছে গেছো এবং সেক্ষেত্রে তোমরা কারো ক্ষেত্রে এরকম পাচ্ছি যে তোমরা দেখেছো দূর কোনো সমস্যারই সমাধান হয়নি। আর বেশিরভাগ জন আছো যারা দেখেছো হ্যাঁ প্রথম 15 দিন, 25 দিন, 21 দিন বা মাস 3 খুব ভালো ছিলে, পরিস্থিতি খুব ভালো হয়ে গেছিলো, তারপরেই হঠাৎ করে পরিস্থিতি খারাপ হয়ে যায়। এরকম প্রচুর আমি পাচ্ছি। কারা কারা আছো তোমরা জানিও। বিশেষ করে বাঁকুড়া, বর্ধমান, হুগলি, মেদিনীপুর, ব দিয়ে অনেকগুলো জায়গা, যে জায়গাগুলোর নাম আমার মনে আসছে না, ব দিয়ে, জ দিয়ে তো জলপাইগুড়ি আছে, আমি জানি না আর কি এই মুহূর্তে আমার মনে পড়ছে না, ব দিয়ে, জ দিয়ে, ন দিয়ে, এইরকম জায়গার বাসিন্দারা হতে পারে। কোনো তোমাদের যে পাড়ার নাম হয় না সেই নামও হতে পারে এই দিয়ে, অ দিয়ে।
তো এই তোমরা না ভীষণভাবে এফেক্টেড হয়েছো এবং এরকম ধরনের সিচুয়েশন তোমরা ফেস করছো এবং এখন বর্তমানে তোমরা আর বুঝে উঠতে পারছো না যে তোমরা ঠিক কি করবে, কিভাবে এগোবে, কিভাবে তোমরা সব কিছুর থেকে মুক্ত হবে। তো দেখো কার্ডগুলো দেখো, আশা করি প্রপারলি কার্ড ভিজিবল তোমাদের কাছে। আমি একটু জুম করে দিই। প্রথম কথা হচ্ছে, সত্যি কথা বলতে তোমরা যার কাছেই গেছিলে না কেন, তিনি একজন তান্ত্রিক হতে পারেন, নগরী হতে পারেন, স্পেল মাস্টার হতে পারেন, যাই হতে পারেন না কেন, যার কাছেই গেছিলে না কেন, কোনো ওঝা গুণিন এরকমও হতে পারে। তো যাদের কাছেই তুমি গেছো, মৌলবী যাদের কাছেই গেছো না কেন, তারা যে কাজটা করে দিয়েছিলেন সেই কাজটাতে অ্যাকচুয়ালি কোনো পজিটিভ কিছু হয়েছিল না, যেটা তোমরা ভাবছো যে বা দেখেছো, সামনে দেখেছো। হ্যাঁ, কথাটা শুনে অবশ্যই প্রথমেই সবাই বলবে যে দুধ দিদি কি বলছেন, আমরা নিজেরা দেখেছি ভালো হয়েছে, যার জন্য ওনার উপর এত বিশ্বাস বেড়েছে। হয়তো কেউ বেলপাতা দিয়েও কিছু এনে দিয়েছিলেন, এরকমও কেউ থাকতে পারো। বেলপাতা রাখতে বলেছেন ঘরে এরকম, কারণ আমি একটা বেলপাতা দেখলাম এই মাত্র ভিশনে। তো বেলপাতা দেওয়া হয়েছে সম্ভবত তোমাদের, অথবা বেলপাতা খেতে বলা হয়েছে, কিছু একটা হবে, বেলপাতা দিয়ে কিছু একটা করা হয়েছে। যাই হোক, যেটা বলছি যে তোমাদের মনে হতে পারে যে আমি ভুল বলছি, কিন্তু কথাটা হচ্ছে এটা যে কথাটা হচ্ছে এটা যে সেই সময়টাতে না তোমরা ওই রেমিডির দ্বারা কোনো ভালো কিছু পাওনি। তোমরা যেটা পেয়েছো সেটা তোমাদের হচ্ছে তোমাদের ঈশ্বরের জন্য, কারণ তোমরা নিজেরাও জানো না যে তোমাদের আধার কত বেশি পজিটিভ, তোমরা নিজেরা জানো না। আমি এখানে বলবো না যে তোমরা হাইলি সাইকিক পারসন, কিন্তু আমি এটা অবশ্যই 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 মেনশন করব যে তোমাদের আধার প্রচণ্ড পজিটিভ। ইয়েস, তোমাদের ইনার ভয়েস তোমরা নিজেরাই দেখবে, তোমরা যে কথাগুলো ভাবো বা কোনো কিছু করার ক্ষেত্রে তোমরা যেগুলো ভাবো কিছুদিন আগে পর্যন্ত যেগুলো ভাবতে, সেগুলোই কিন্তু হতো। তোমাদের বলা কথা ফলে যায় বেশি, অন্তত কমপক্ষে 85% তো ফলেই, ডেফিনিট। তোমরা জানাবে কাদের ক্ষেত্রে এটা হয়। এবার তোমরা রেমিডি যখন নিয়েছিলে তখন তোমাদের মাইন্ডটা অ্যাকচুয়ালি প্রচণ্ড পজিটিভিটিতে ভরপুর ছিল। আর যেহেতু বললাম যে তোমাদের আধার অত্যন্ত পজিটিভ, তোমাদের সঙ্গে সর্বদা ঈশ্বর রয়েছেন, তো তোমরা সেই ফ্লাওয়ারি কন্ডিশনটা পেয়েছিলে। তোমরা আন্ডারস্ট্যান্ডিং করেছিলে পরিস্থিতির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে নিজের ইনার ভয়েস অনুযায়ী চলেছো, যার জন্য তোমরা কিন্তু এই ক্রিয়েটিভ জায়গাটা পেয়েছিলে এবং তোমাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খুব ভালো চলেছে। কারোর জন্য এখানে 6টা কার্ড দেখো একদম ফুল ব্লকে বেরিয়েছে। তো আমি যদি 15 দিন করে ধরি, তো কেউ হয়তো 15 দিন পরের থেকে দুর্ভোগ শুরু করেছো, মানে ভাবতে শুরু করেছো যে না সেরকম তো কাজ হচ্ছে না। কারোর ক্ষেত্রে 1 মাস, কারোর ক্ষেত্রে 1.5 মাস, কারোর ক্ষেত্রে 2 মাস, ম্যাক্সিমাম 3 মাস পর্যন্ত তোমরা ফেস করেছো না ভালো হয়েছে, কিছুটা ভালো হয়েছে বা অনেকটা ভালো হয়েছে, কিন্তু সেই ভালোটা তোমাদের আধার, তোমাদের মেন্টাল পজিটিভিটি অনুযায়ী হয়েছে, অ্যাকচুয়ালি কোনো রেমেডি অনুযায়ী হয়নি। কারণ রেমেডি অনুযায়ী যদি ভালো হতে শুরু হয় তাহলে রেমেডির সঙ্গে যত বেশি অ্যাটাচ হয় রেমেডি কিন্তু পজিটিভই দিতে থাকে, যদি সেই রেমেডি অস্থায়ী রেমেডি না হয়। কোনো মূল, কোনো তাবিজ, সেগুলোর যে স্থায়িত্ব কতদিন সেটা যিনি তৈরি করেন তিনি জানেন এবং তিনি সেটা বলে দেন। ওকে, তো তারপরের থেকেই তোমার দেখো এই 6টা বললাম না, 6টা একদম ব্লকে বেরিয়েছে। তারপরেই দেখো শুরু হয়েছে তোমার ফাইটিং, তারপরেই শুরু হয়েছে তোমার ফাইটিং এনার্জি। তুমি কন্টিনিউ
তোমার পরিস্থিতির সঙ্গে ফাইট করে যাচ্ছ, এবং তখন গিয়ে কিন্তু তোমার আর মনে এটা হয়নি যে উনি যে কাজটা করে দিয়েছিলেন সেই কাজটা একদমই ফুলফিল ছিল। এখন গিয়ে কিন্তু তোমার সেই বার্ডেন আসছে, তোমার ফাইটিং মানে কন্টিনিউ তোমাকে সংঘর্ষ করে যেতে হচ্ছে জীবনের সঙ্গে। এখন তোমার সংসারটা চালানো, তোমার নিজের কার্যের জায়গা চালানো, তোমার নিজের সমস্তটাকে ওভারঅল সমস্তটা টেনে নিয়ে যাওয়াই তোমার কাছে এখন একটা ভয়ঙ্কর বার্ডেনের জায়গায় এসে দাঁড়িয়েছে। তুমি প্রত্যেক দিনই হয়তো এরকমও পরিস্থিতি ফেস করছো, প্রত্যেক দিনই হয়তো ভাবো কালকের দিনটা কিভাবে যাবে, বা হয়তো 15 দিন বা 20 দিন পরে, বা এই মাসটা তো কোনো রকম চলে গেল, পরের মাসটা কিভাবে যাবে, ঠিক আছে, এরকম একটা পরিস্থিতি রয়েছে। এবং তুমি প্রত্যেক দিনই যে ঘুমোতে যাওয়ার সময় তুমি এক রাশ ভয়, এক রাশ নেগেটিভ চিন্তা ভাবনা, এক রাশ কষ্ট মনে নিয়ে যাও। শান্তিতে ঘুমানোর জায়গাটা তোমার যেন কোথাও চলে গেছে। শান্তিতে ঘুম বলতে পারো এরকম, দিদি শান্তিতে ঘুম অনেক দিন আগে উড়ে গেছে, ঠিক আছে। এবং তুমি এখন সামনেটা দেখো, কার্ড কিন্তু আমি বের করছি না, মানে হ্যাঁ কার্ড আমি বের করছি কিন্তু আমি দেখে কার্ড বের করছি না, কার্ড নিজেই আসছে। প্লিজ রিডিং এনার্জির সঙ্গে কানেক্টেড হও। এই এনার্জির সঙ্গে কানেক্টেড হলে পজিটিভ আউটকামটা কিন্তু তোমারই বেরোবে। আলটিমেটলি কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে গেলে পরে তুমি উপকারটা পেয়ে যাবে সেটাও কিন্তু এখানে বেরিয়ে যেতে পারে, বা রিডিং এনার্জিতে কিন্তু কোনো রেমিডিও বেরোতে পারে। সেটা বিশ্বাসের সঙ্গে যদি করো তাহলে অবশ্যই কোনো না কোনো উপকার তো নিশ্চয়ই পাবে। তো তোমার এখন সিচুয়েশনটা এমন হয়েছে যে তুমি এখন না পুরোপুরি একটা অন্ধকারের মধ্যে রয়েছো, ডার্কেন জোনের মধ্যে রয়েছো, যে পরবর্তী পরিস্থিতিটা কীরকমভাবে কাটবে কিচ্ছু সামনে দেখতে পাচ্ছি না, টোটালি ব্ল্যাঙ্ক। কিন্তু বললাম না একটু আগে, কানেক্টেড হও পজিটিভিটির সঙ্গে, অবশ্যই পজিটিভ কিছু পাবে। তোমার জীবনে কিন্তু ব্রেক থ্রু আসতে চলেছে, জীবনে অবশ্যই ব্রেক থ্রু আসতে চলেছে, এবং সেটা ঈশ্বরের আশীর্বাদে। কারণ আগেই তোমায় বলেছিলাম তোমার আধার প্রচণ্ড ভালো। তো তুমি এই যে কষ্টটা করছো না, এই কষ্টটা করতে গিয়ে তুমি একটা জিনিস করছো না কখনো, সেটা হচ্ছে তুমি কাউকে সাপান্ত করছো না, তুমি কাউকে এটা বলছো না যে ও আমার এত ক্ষতি করেছে ওর ক্ষতি হোক, রিটার্ন টু সেন্ডার, এই সমস্ত কোনো কাজ করছো না, যার জন্য তুমি তোমার নেগেটিভিটি ইনক্রিজই করছো না। আমার এত ক্ষতি করে দিল, আমার এত সর্বনাশ করে দিল, আমার এত এই করে দিল, এটা তুমি ভাবছো না। তুমি কি ভাবছো আমার পরের দিনটা কি করে চলবে, আমার পরের দিনটা কি করে চলবে সেটা ভাবছো, সেটা ভেবে তুমি ডিপ্রেসড হচ্ছো। হ্যাঁ আমি মানছি সেটার মধ্যে নেগেটিভ একটা রয়েছে ভাইবস, কিন্তু ও আমার কত ক্ষতি করে দিল, ও আমাকে শেষ করে দিল, ও আমাকে এই করে দিল, ও আমাকে তাই করে দিল, এটা যতটা নেগেটিভ, সেই নেগেটিভিটিতে তুমি আদপেও নেই, যার জন্য তুমি যে ঈশ্বরের স্বাদটা আগে পেয়েছিলে সেই ঈশ্বরের স্বাদ তুমি আবার পুনরায় ওই একই ইন্টেন্সিটিতে পেতে চলেছো। এখনো পর্যন্ত ঈশ্বরের সাথেই, মানে ঈশ্বরের স্বাদ তোমার সাথে রয়েছে, যার জন্য তুমি খুব ভালো করে ভেবে দেখো, যত সমস্যা থাক যাই থাক না কেন, যেটা প্রয়োজনীয়, যেটা একদম ন্যূনতম প্রয়োজন, যেটা না হলে সংসারটাই অকেজো হয়ে যাবে, সেই ন্যূনতম প্রয়োজনটুকু কিন্তু জুটে যাচ্ছে বা কোনো না কোনোভাবে এসে যাচ্ছে। হ্যাঁ হতে পারে হয়তো আজকে বাইরে গিয়ে তুমি 2-4টে জামা কাপড় কিনতে পারছো না, বা খাবার সময় হয়তো পাতে সেই জিনিসগুলো পাচ্ছ না, যে জিনিসগুলো হয়তো তুমি একটা সময় খেতে বা একটা সময় তুমি পছন্দ করতে, কিন্তু খাওয়ার সময় ভগবান কিছু না কিছু পাইয়ে দিচ্ছেন, পড়ার জন্য কিছু না কিছু পাইয়ে দিচ্ছেন। তো উনি কিন্তু এখনও এই পরিস্থিতিতেও তোমাদের সাপোর্ট করে যাচ্ছেন। কিন্তু তুমি যেহেতু একটা চিন্তায় রয়েছো, প্রত্যেকদিন চিন্তা নিয়ে ঘুমোতে যাচ্ছ, সামনে কিছু দেখতে পাচ্ছ না, তুমি বুঝতে পারছো না, কিন্তু খুব শিগগিরই আগামী বড়জোর 6 মাসের মধ্যেই তুমি দেখতে পাবে তোমার জীবনে একটা বড় রকমের ব্রেক থ্রু ঘটবে, এবং এটা অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই, কিচ্ছু করার প্রয়োজন নেই। তুমি কন্টিনিউ তোমার ঈশ্বরের নাম জপ করে যাও, কন্টিনিউ তোমার ঈশ্বরের নাম জপ করে যাও, তাকেই সবটা জানাও, তাকেই সবটাই করো, সে এমনি তোমার সঙ্গে রয়েছে। বাকিটাও এতদিন তোমাকে সামলে এসছেন, তো বাকিটাও উনিই সামলে দেবেন। বাকিটাও উনিই সামলে দেবেন। ইয়েস, দেখো উনি তোমাকে মোমেন্ট টু মোমেন্ট ওয়াচ করছেন, মোমেন্ট টু মোমেন্ট।
সরি, উনি তোমাকে মোমেন্ট টু মোমেন্ট ওয়াচ করছেন। তাই তোমার মধ্যে যা নেগেটিভিটি রয়েছে বা যা কিছু তোমার চারপাশের পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, সেই সমস্ত পরিস্থিতিকে সাপ্রেস করে, সেই সমস্ত পরিস্থিতিকে সরিয়ে দিয়ে একদম মানে একদম পুরো ডাউন করে দিয়ে তোমাকে আলোতে তিনি আনবেনই আনবেন, ঠিক আছে? এটা কিন্তু তিনি করবেনই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি তোমায় কন্ট্রোল করছেন। সুতরাং আর কারোর কথা না ভেবে, হর হর মহাদেব, আর কারোর কথা, আরে ওম নমঃ শিবায়, কিছুতেই থাকতে চাইছে না। ওম নমঃ শিবায়। ইয়েস, আর কারোর কথা না ভেবে কন্টিনিউ তোমার ঈশ্বরের সাধনা করে যাও, কিচ্ছু করতে হবে না। প্রত্যেকটা দিন সকাল দুপুর বিকেল রাত্রি যখন সময় পাচ্ছ তখন তার নাম করে যাও, তার স্মরণ নাও। তোমার এমনি সমস্ত কিছু অন্ধকার দূর করে তিনি তোমায় আলোর দিশা এনে দেবেন। আর প্লিজ 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 এই ভিডিওটা একটু শেয়ার করে দিও প্লিজ। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ। তোমরা আমার পাশে অনেক দিন ধরে আছো, আমাকে অনেক সাহায্য করেছো, প্লিজ এটা করো, থ্যাংক ইউ। আর নিজের ঈশ্বরের ওপর ভরসা রাখো। কোনো তান্ত্রিক, কোনো মৌলবী, কোনো পুরোহিত, কোনো কিছুর ওপর ভরসা করে না এগিয়ে গিয়ে না নিজের ওপর বিশ্বাস করো, নিজের ঈশ্বরের ওপর বিশ্বাস করো। কনফার্মেশন, এটাতেই তোমাদের জয় জয়কার হতে বাধ্য। মাতৃপক্ষ প্রায় চলে এসছে, তো মাতৃপক্ষে মাকে স্মরণ করো, দুর্গা রূপকে স্মরণ করো। খুব খুব ভালো থাকো, অবশ্যই তোমাদের মঙ্গল হোক।